আলিফা আর মেহরাব যেতেই তাদের পিছনে একটা কালো অবয়ব দৃশ্যমান হলো। অবয়বটার আগে ফুঁসছে আর দাঁত কটপট করে তাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় ভয়াবহতা স্পষ্ট বিদ্যমান। চারিদিক নীরব নিস্তব্ধতায় ছেয়ে আছে। এমনি জায়গাটা আজোপাড়া আর বৃষ্টির জন্য রাস্তা একদম জনমানব শূন্য। সেই রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন ছাতা মাথায় দিয়ে। আলিফা, তোমার বাড়ি কোথায়? আমার নাম আলিফা। এটা আপনি কিভাবে জানলেন? তুমি তো বললে একটু আগে, না হলে আমি কিভাবে জানবো বলো? সত্যি তো, আমি না বললে মেহরাব কিভাবে জানবে আমার নাম কি? কিন্তু আমার মনে আছে আমি তো বলিনি। আমার বাড়ি তো গ্রামে, আমি এখানে মহিলা কলেজে চান্স পেয়েছি, তাই এখান থেকে পড়াশোনা করছি। আর বিকেলে আমি দুইজনকে পড়াতে আসি। 1 মাসের বেশি সময় হবে এখানে আছি, কিন্তু আপনাকে তো আমি কখনো দেখিনি এখানে। আমার বাড়ি তো এই পাশেই, আমি আমার নানুর বাসায় থাকি, এখানে খুব কম আসি, তাই তুমি আমাকে দেখোনি। ও, আপনি পড়াশোনা করেন না? আমার পড়াশোনার পাঠ শেষ। তাহলে আপনি চাকরি খুঁজছেন, তাই তো? না, সেটাও না। এসব চাকরির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি অবাকভাবে তার দিকে তাকালাম। মেহরাবের চাহনি একদম শান্ত, মুখে একটা গাম্ভীর্য ভাব বিদ্যমান, কিন্তু তাতেও তাকে দেখতে খারাপ লাগছে না। মেহরাব আমার দিকে তাকিয়ে একটু মৃদু হাসলো। আমি তার দিকে পলক্ষীনভাবে কিছুক্ষণ চেয়ে থাকলাম। হঠাৎ মেহরাব হাঁটা থামিয়ে দিল। আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। মেহরাব আমার পিছনের দিকে ইশারা করলো। আমি পিছনে তাকিয়ে দেখি আমরা বাড়ির সামনে চলে এসেছি। আমার খেয়ালই নেই যে আমি বাড়ি পৌঁছে গেছি। কি বোকা না আমি! মেহরাব মুখে মৃদু হাসি রেখে বলল, জানো তো, বোকা মেয়েরা সবচেয়ে সরল সোজা আর মায়াবী হয়। আমি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ঘাড় তুলে তার চোখের দিকে তাকালাম। তার চোখের চাহনি কিছু একটা বলতে চাই, কিন্তু চোখের ভাষা পড়তে পারা বা বোঝা আমার মতো ইম্যাচিওর মেয়ে পারবে না। আমার বদলে যদি প্রান্তি থাকতো তাহলে সে হয়তো পারতো বুঝতে। মেহরাব নীরবতা ভেঙে তার হাতে থাকা ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তুমি রেখে দাও, আবার বৃষ্টি হলে কাজে দিবে। আপনার লাগবে না ছাতা? মেহরাব মৃদু হেসে তার একটা হাত আমার মাথার উপর রেখে বলল, যখন আমার বৃষ্টি হবে আর আমার বের হওয়ার প্রয়োজন হবে তখন তুমি না হয় আমাকে এসে নিয়ে যেও, পারবে না? আমি মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বললাম, পারবো। মেহরাব হাত সরিয়ে নিল। এই প্রথম কোনো ছেলে স্পর্শ করলো আমাকে, কিন্তু আমার কোনো ভয়, খারাপ লাগা বা অস্বস্তি কিছুই হলো না, বরং বিশ্বস্ততা অনুভব হলো। এমন কেন হলো সেটা আমি নিজেও বুঝলাম না। সাবধানে থাকবে, আমি তাহলে আসি বলে মেহরাব সামনে হেঁটে চলে গেল। আমি এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখন আজানের শব্দ আমার কানে আসলো তখন আমি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে দ্রুত দ্বিতীয় তলায় চলে আসলাম। রুমের মেইন দরজা চাপানো আছে, টোকা দিতেই খুলে গেল। হয়তো আমি আসবো বলে প্রান্তি খুলে রেখেছে। আমি ভিতরে গিয়ে রান্নাঘরে গেলাম, দেখি প্রান্তি পকোড়া ভাজছে। আমাকে দেখে প্রান্তি বলল, চলে এসেছিস? এই দেখ পকোড়া বানাচ্ছি আমি, আর কিছু ভাজতে বাকি আছে, তুই অজু করে আয়, তারপর একসাথে নামাজ পড়ে পকোড়া খাবো। আমি আচ্ছা বলে অজু করতে গেলাম। এরপরে দুইজনে একসাথে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে প্রান্তি বাকি পকোড়াগুলো ভেজে রুমে নিয়ে আসলো। বাইরে আবার মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টির সময় লেপের নিচে পা দিয়ে পকোড়া খেতে খেতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। তাই তো বৃষ্টি আমার অনেক পছন্দের। আমি বিছানায় লেপের নিচে পা দিয়ে ফোনে একটা ভূতের গল্প ছেড়ে পকোড়া খাচ্ছি।